डियर स्टूडेंट्स वेलकम टू योर यूट्यूब चैनल प्रियो मैथ्स। आज के আমরা কি দেখব ক্লাস 10 এরই ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা মানে বাস্তবে যেগুলো আমরা ঘনবস্তুগুলো দেখতে পাই। কোষে দেখি 19। আগের দিন আমরা 5 অবধি অঙ্কগুলো করেছিলাম, আজকে 6 থেকে দেখি। 6 থেকে কি বলেছে? আচ্ছা, তোমাদের একটা মেন কথা যেটা বলে নিই যে তো এখন থেকে তোমাদের ফেসবুকেও পেজ আছে প্রিয় ম্যাথস। সেই ফেসবুকের পেজে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেই নিচের ডেসক্রিপশানে দেওয়া আছে ফেসবুকের পেজের লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা পেজটাকে লাইক করো। লাইক করা থাকলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পাবে। আর কি করতে হবে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপের মানে ভায়া হোয়াটসঅ্যাপের থ্রু কোনো প্রবলেম থাকলে ওখানে টেক্সট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তার উত্তর তাড়াতাড়ি পাবে, কারণ হোয়াটসঅ্যাপ ফোন সবসময় হাতে কাছে থাকে, হোয়াটসঅ্যাপে এলে উত্তরটা তাড়াতাড়ি আসে, ঠিক আছে? 6 থেকে দেখি। একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ, লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমির ব্যাসার্ধ আর সমান সমান 32 সেমি। 32 সেমি। আচ্ছা, আর দৈর্ঘ্য কত বলেছে? 35 মিটার, তো 35 সেমি। লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের দৈর্ঘ্য মানে কি? উচ্চতা সমান সমান 35 সেমি। 35 সেমি। লম্ব বৃত্তাকার কি? লম্ব বৃত্তাকার চোঙ দণ্ডটিকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? শঙ্কুর ব্যাসার্ধই বলেছে। শঙ্কুর ব্যাসার্ধ আর সমান সমান কত বলেছে? 8 সেমি। 8 সেমি। আর শঙ্কুর উচ্চতা স্মল h সমান সমান কত বলেছে? 28 সেমি। 28 সেমি। তাহলে কতগুলো নিরেট শঙ্কু পাওয়া যাবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে ধরি চোঙটি গলিয়ে একটি শঙ্কু পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? চোঙের আয়তন মানে লোহার চোঙের আয়তন সমান সমান একটি শঙ্কুর আয়তন। লোহার চোঙের আয়তন কি হবে? পাই, এর সব ক্যাপিটালে ধরেছি, পাই আর স্কোয়ার এইচ, আর এক্স ইন্টু শঙ্কুর কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই কেটে গেল, আগেই কেটে দিলাম। আর স্কোয়ার কত? 32 স্কোয়ার। 32 ইন্টু এইচ কত? 35 সমান সমান 1/3 ইন্টু আর স্কোয়ার কত? 8 ইন্টু 8 ইন্টু এইচ কত? 28, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে এক্সটাই তো লিখলাম না, এক্স সমান এক্স আর এইচ। তাহলে এক্স সমান সমান এইটা এদিকে গুণ হবে 32 ইন্টু 35 ইন্টু 3, আর এই পুরো জিনিসটা নিচে 8 ইন্টু 28। আচ্ছা, 4 8 32, আবার 4 8 32, 4 7 28, 5 3 15। তাহলে 5 3 15, 4 15 60টি। কটা পাওয়া যাবে? 60টা শঙ্কু পাওয়া যাবে। আগের মতোই অঙ্কটা, আগের ক্লাসের লাস্টের অঙ্কটার মতনই এই অঙ্কটাও সেম, ঠিক আছে? এরপর দেখি 7 অঙ্কটা। 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। এই একটা ঘনক, ঠিক আছে?
এই একটা কি ঘনক, এর ভেতরে আছে এইগুলো আছে ভেতরে, ঠিক আছে। এইখানে হবে কি শঙ্কুর ভূমিটা, এইটা এর ভূমিটা কত বলেছে, ভূমিটা বলেছে 4.2 ডেসিমি, 4.2 ডেসিমি। তার মানে আর উচ্চতা কত হচ্ছে, উচ্চতা এটা ঘনক বলেছে, তার মানে সবই হবে 4.2, এটাও হবে 4.2, ঠিক আছে। তাহলে উচ্চতা কত ঘনকের, আচ্ছা লিখি ঘনকের প্রতিটি ধার, ঘনকের প্রতিটি ধার সমান সমান 4.2 ডেসিমি। কেটে নেওয়া শঙ্কুর ভূমির ব্যাস হবে 4.2 ডেসিমি, কারণ ভূমিটা তো পুরোটা, তাহলে কেটে নেওয়া শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান সমান 4.2/2 সমান সমান 2.1 ডেসিমি। আর কেটে নেওয়া শঙ্কুর উচ্চতা, উচ্চতা সমান সমান কী হবে, উচ্চতা তো কি প্রতিটা ধার যখন ঘনক বলেছে তো ঘনকের সবকটা ধারই সমান হয়, তাহলে উচ্চতা তো 4.2 ডেসিমি। ভূমিটা কি হবে 4.2, তাহলে গোটাটা ব্যাস হচ্ছে 4.2, তাহলে ব্যাসার্ধ কত এর অর্ধেক, 4.2 এর অর্ধেক। তাহলে কি বলেছে কেটে নেওয়া শঙ্কুর আয়তন কত, নাকি শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। অতএব শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই r²h সমান সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু পাই লিখেছি, আর কত 2.1 ইন্টু 2.1 ইন্টু এইচ কত 4.2, তাহলে একটা শূন্য দুটো শূন্য তিনটে দশমিক কেটে গিয়ে তিনটে শূন্য হলো। আচ্ছা 7 3 21, বিশাল বড় গুণ হবে এটা একটা, 22 ইন্টু 21 ইন্টু 42। আচ্ছা প্রথমে 42 ইন্টু 22 করে নিই, 42 ইন্টু 22, 42 দুগুণে 84, 4 8 4 12 2 হাতে থাকছে 1, 924কে আবার 21 দিয়ে গুণ, তাহলে 924 ইন্টু 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে 4 8 আর 2 10 0, 4 8 আর 2 10 0, হাতে থাকছে 1, হাতে থাকছে 1, 9-এর পরে 10 11 12 13, 14 4, 9-এর পরে 10 11 12 13, 14 4, হাতে থাকছে 1, 8 আর 1 9, 19,404, 19,404/1000 ঘন ডেসিমি। তাহলে সমান সমান তিনটে শূন্য মানে 19.404 ঘন ডেসিমি, ঠিক আছে। এটা আমাকে কিছু বলেছে লম্ব বৃত্তের সঙ্গে তার আয়তন কত, তাহলে আয়তন কত হচ্ছে 19.404 ঘন ডেসিমি তার আয়তন, শঙ্কুটার আয়তন হবে। কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটা পাওয়া যাবে সেটা তার আয়তন হবে, ঠিক আছে। আটের অঙ্কটা কি বলেছে, একটি নিরেট গোলক, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান। আচ্ছা গোলক ও চোঙের ব্যাসার্ধ, গোলক ধরি, গোলক ও চোঙের ব্যাসার্ধ আর আচ্ছা সমান বলেছে, গোলক ও চোঙের ব্যাসার্ধ সমান, আচ্ছা ব্যাসার্ধ সমান 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 আর একক, ঠিক আছে। তাদের ঘনফলও সমান হলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত কত। চোঙের ব্যাসার্ধ ধরি, চোঙের উচ্চতা সমান সমান এইচ একক। আচ্ছা তাহলে গোলকের আয়তন সমান সমান আমাকে কি বলে দিয়েছে
চোঙের আয়তন। তাদের ঘনফল সমান মানে কি, তাদের আয়তনগুলো সমান। তাহলে গোলকের আয়তন কি হয় 4/3 পাই আর কিউব সমান সমান চোঙের কি হয় পাই আর স্কোয়ার এইচ। পাই পাই কেটে গেল, ঠিক আছে। তাহলে এই তিনটা এদিকে গুণ হলো 4 আর কিউব বাই 3 নিচে থাকলো আর স্কোয়ার এখানে এলো সমান সমান এইচ। তাহলে আর স্কোয়ার দিয়ে আর কিউবকে কাটলে আর হয়, এখানে লিখতে হয় কি আর নট ইজ ইকুয়াল টু 0, আর নট ইজ ইকুয়াল টু 0 তবেই কাটা যায়। আর থাকলো, তাহলে 4 আর সমান সমান 3h। এবার আমাকে কি চেয়েছে ব্যাসার্ধ আর উচ্চতা, তার মানে আর বাই এইচ করতে হবে, আর বাই এইচ। এই এইচটা নিচে এলে এইদিকে 3 থাকলো আর এই 4টা কী হয়ে গেল নিচে, তাহলে অনুপাত কী হলো 3:4। তাদের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কী হলো 3:4, ঠিক আছে। খুবই সোজা অঙ্ক ছিল এটা, একবারই কঠিন নয়। নয়েরটা কি বলেছে 6.6 ডেসিমি দীর্ঘ একটি আয়তঘনক। আচ্ছা, আয়তঘনের দৈর্ঘ্য, আয়ত ঘনকের দৈর্ঘ্য সমান সমান 6.6 ডেসিমি। আয়তঘনকের প্রস্থ সমান সমান 1.4 ডেসিমি, 1.4 ডেসিমি। আর কি বলেছে পুরু, পুরু মানে কি এই সরি 4.2 ডেসিমি, 4.2 ডেসিমি। আর পুরু মানে কি উচ্চতা, আগেই দেখিয়েছি। পুরু কত বলেছে 1.4 ডেসিমি পুরু বলেছে, তার মানে ওটা উচ্চতা হলো। তো এইটাকে গলিয়ে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কটি নিরেট গোলক ঢালাই করা যাবে, তা প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে। গোলকের ব্যাসার্ধ কত বলেছে, ব্যাস, গোলকের ব্যাস বলেছে 2.1 ডেসিমি, এখানে কিন্তু ব্যাস বলেছে। গোলকের এই জিনিসগুলোই দেখার, গোলকের ব্যাস বলেছে সমান সমান 2.1 ডেসিমি। তাহলে গোলকের ব্যাসার্ধ আর সমান সমান 2.1/2 ডেসিমি। ধরি আয়ত ঘনটি গলিয়ে এক্সটি গোলক পাওয়া যাবে, ধরে নিলাম। তাহলে আয়ত ঘনের আয়তন সমান সমান কি হবে এক্সটি গোলকের আয়তন, এক্সটা গোলকের আয়তন সমান হবে। আয়তঘনের আয়তন কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর এক্সটি গোলকের আয়তন কি হবে, একটা গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কত 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 আর এক্স ইন্টু 4/3 পায়ের মান বসিয়ে দিই 22/7, এদিকে তো দুটো বার পাই আসবে না, আর 2.1/2 তার হোল কিউব। তাহলে এক্স সমান সমান কি আসবে, এখানে থাকছে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই এই তিনটা কি উপরে গুণ হবে, এই তিনটা উপরে গুণ হবে আর 4টা নিচে চলে আসবে 22, এই 7টা উপরে গুণ হবে আর এইটা কি উল্টে যাবে, এটা কি হবে 2/2.1 হোল কিউব হয়ে যাবে, 2/2.1 হোল কিউব। তার মানে নিচে কি আসবে এই 2.1 হোল কিউবটা কি আসবে নিচে আসবে, তাহলে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 আর উপরে কি আসবে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 এলো, ঠিকঠাক লিখলাম। এটা এই 4টা নিচে এলো, 3টা উপরে গেল, 7টা উপরে 22টা নিচে, 2টা উপরে 3টে 2 উপরে
তিনটে, আচ্ছা তাহলে এই দশমিক তিনটে দশমিক তুলে দিয়ে এখান থেকেও তিনটে দশমিক তুলে দিলাম। 7 3 একটা 21 কেটে গেল। আচ্ছা 2 2 4 কেটে গেল। আচ্ছা 22 3 66, ঠিক আছে। তাহলে 3 7 21, আবার 7 2 14, আবার 21 2 42। বাহ, বেশ সুন্দর কাটলো তো। 21 2 42, তাহলে কত হলো? 2 2 4, 4 2 8টি। তাহলে কটা গোলক পাওয়া যাবে? 8টা গোলক পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে কি বলেছে আমাকে, যে প্রতিটি গোলকে কত ঘনডেসিমি ধাতু থাকবে, মানে আয়তন, প্রতিটা গোলকের আয়তন। তাহলে প্রতিটা গোলকের আয়তন কি হবে? এই যে আমার এই 8টা গোলক, প্রতিটা গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, এটাকে বার করে নিতে হবে। তাহলে প্রতিটা গোলকের আয়তন, এখান থেকে মুছে দিলাম, এই দিকটা মুছে দিয়ে এখানে আমার 8টা বেরিয়ে গেছে। তাহলে প্রতিটি গোলকের আয়তন কি হচ্ছে? প্রতিটি গোলকে ধাতু থাকবে কত? 4/3 ইন্টু 22/7, এই আয়তনটাই হবে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 বাই নিচে 3টে 2, 3 7। আচ্ছা এইগুলো এটা তুলে কি হবে? নিচে 1 2 3টে 0, 3 7 21, একটা 21 কেটে গেল। আচ্ছা 2 2 4 কেটে গেল, 2 11, তাহলে 21 21 441 ইন্টু 11, 441 আর 441, তাহলে 1 4 আর 1 5, 4 আর 4 8, 4851। প্রতিটা গোলকের আয়তন চেয়েছে তো আমার, না কি বলেছে? প্রতিটা গোলকের আয়তন, তো 4000 সমান সমান 4851 বাই 1000 ঘন ডেসিমি, তাহলে সমান সমান 4.85 ঘন ডেসিমি। তাহলে প্রতিটা গোলকের আয়তন কত হলো? 4.85 ঘন ডেসিমি। প্রতিটা গোলকের আয়তন বার করার কি আছে? আমাকে গোলকের আয়তন বলে দিয়েছে, আমি বার করে নিয়েছি, বাস আগেই বেরিয়ে যেত। এটা পরে চেয়েছে বলে পরে বার করলাম, এ কথা আগে দেখিনি, আগে ওটাই বার করলাম। তারপরে কি বলেছে? 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে, আচ্ছা ব্যাসার্ধের, আচ্ছা সোনার গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, সোনার গোলকের ব্যাসার্ধ বড় আর সমান সমান 4.2 সেমি। এইটাতে শুধুই একই হচ্ছে কি, এটাকে গলিয়ে এটা তৈরি করা, ওটাকে গলিয়ে এটা তৈরি করা, বাস এই হচ্ছে, এই চলছে। গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, আচ্ছা এটা ব্যাস বলে, যেটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করে। লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস সমান সমান কত বলেছে? 2.8 সেমি, 2.8 সেমি। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ ছোট আর সমান সমান 2.8/2 সমান সমান 1.4 সেমি, ঠিক আছে। দণ্ডের ব্যাসার্ধ আমার বেরিয়ে গেল কত? একটি লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? তা দণ্ডটির আমার উচ্চতা চেয়েছে, মানে একটাই দণ্ড তৈরি করেছে। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা সমান সমান h সেমি। তাহলে এইটাকে গলিয়ে এইটা তৈরি করেছে, অতএব সোনার গোলকের আয়তন সমান সমান কী হবে? লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন, এখানে একটাই তৈরি করেছে, ঠিক আছে। এখানে আমাকে কী বলেছে? একটাই তৈরি করেছে, এখানে উচ্চতাটা আমাকে বার করতে হবে। তো সোনার গোলকের আয়তন কী হয়? 4/3 পাই আর কিউব সমান সমান চোঙে কী হয়?
পাই আর স্কোয়ার এইচ। পাই পাই আগেই কেটে দিলাম, তাহলে 4 ইন্টু আর কিউব কত, আর কত হচ্ছে 4.2, 4.2 এর কিউব, ঠিক আছে, বাই 3 সমান সমান আর স্কোয়ার কত 1.4 এর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এইচ সমান সমান কী আসছে, এইটার নিচে চলে আসবে, তাহলে 4 ইন্টু এটাকে উপরে লিখি 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, ঠিক আছে, আর এটা কি আসছে নিচে 3 ইন্টু 1.4 ইন্টু 1.4, দুটো 1.4 নিচে চলে আসবে, 3 নিচেই আছে। আচ্ছা এই একটা দশমিক, এই একটা দশমিক তুলে এই নিচের দুটো দশমিকও তুলে দিলাম, তো এই একটা দশমিক তুলে আমার কি আসবে, এটা 10 আসবে। আচ্ছা 14 3 42, 3 14 কত হয় 42, আবার 14 3 42, তাহলে আমাকে গুণ করতে হচ্ছে কত 4 3 12, 42 ইন্টু 12, 42 ইন্টু 12, 12 দুগুণে 24 4, হাতে থাকছে 2, 4 বারো 48, 49 50, মানে 504 বাই 10, তাহলে 504 বাই 10 সমান সমান 50.4 কিসে আছে সেমি। তাহলে আমার কি বেরোলো, প্রতিটা কোথায় কি বেরোলো, তাহলে প্রতিটা লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা আমার কি বেরোলো 50.4 সেমি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি 11 অঙ্কটা। 11 অঙ্কটা কি বলেছে, 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে, আচ্ছা রৌপ্য গোলক মানে রূপা, মানে লিখি শুধু গোলকের লিখি, গোলকের ব্যাস বলেছে, গোলকের ব্যাস, বারবার বলছি এই একটা জিনিস কিন্তু ভালো করে দেখবে, ব্যাস দিয়েছে না ব্যাসার্ধ দিয়েছে, 6 ডেসিমি, 6 ডেসিমি, তাহলে গোলকের ব্যাসার্ধ আর সমান সমান 6/2 সমান সমান 3 ডেসিমি, গোলকের ব্যাসার্ধ আমার বেরিয়ে গেল। কি বলেছে, এটাকে গলিয়ে 1 ডেসিমি লম্বা একটা নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করে, 10-এর অঙ্কটার মতো সেমই, লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা বলে দিয়েছে 1 ডেসিমি, লম্ব বৃত্তাকার দণ্ডটার ব্যাস চেয়েছে, লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা সমান সমান কি 1 ডেসিমি, 1 ডেসিমি, তাহলে ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান আর ডেসিমি, তাহলে গোলকের রৌপ্য গোলকের আয়তন বা রূপার গোলক লিখবে আর কি, গোলকের আয়তন আমি আর লিখছি না, ওটা লিখবে লম্ব গোলকের, তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন, এই দুটো আয়তন কি হবে সমান হবে, এর আয়তন কি 4/3 পাই আর কিউব, আর এর কি হবে পাই আর স্কোয়ার এইচ, উচ্চতা কি ধরেছি, উচ্চতা ধরে নিই এখানে এইচ, তাহলে পাই কেটে গেল, ঠিক আছে, আমাকে বার করতে হবে আর, তাহলে 4 ইন্টু 3 কিউব, এটা কত 3 কিউব তো বাই 3 সমান আর স্কোয়ার জানি না ইন্টু এইচ কত 1 করে আর কিছু লাভও নাই, তাহলে আর স্কোয়ার সমান 4, আচ্ছা এইটাকে 3 কিউব দিয়ে কাটলে কি হবে 3 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 3 স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা এদিকে গিয়ে কী হয়ে যাবে রুট হয়ে গেল, তাহলে রুট হয়ে গেলে 4 থেকে কি বেরোচ্ছে শুধু 2, আর একটা 3 সমান 6 ডেসিমি। আমার চেয়েছে কি ব্যাস চেয়েছে, আমার ব্যাসার্ধ কিন্তু চাইনি, অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের এই জায়গাটা লিখছি না, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস সমান 2r সমান 2 ইন্টু 6
সমান সমান 12 ডেসিমি। ঠিক আছে, তাহলে আমার কত বেরোলো? ব্যাস সমান সমান 12 ডেসিমি। আর বেরিয়েছে এখান থেকে 4 থেকে 2 আর 3 স্কোয়ার থেকে একটা 3 বেরোবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। খুবই সোজা অঙ্ক, একই ধরনের অঙ্ক এগুলো সব কটাই। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক করানো হয়ে গেল, তাড়াতাড়ি করালাম বলে একটু অনেকগুলো অঙ্ক হয়ে গেল, তাতে অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ফেসবুক পেজে গিয়েও লাইক করো। ফেসবুক পেজে লাইক করো মানে কি, সবাই ফেসবুক ইউজ করো, সেখানেও ভিডিওগুলো শেয়ার করি। সেখানে কোনো প্রবলেম থাকলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে, সেই ফেসবুক পেজেও ফলো করে রাখো, তাহলে ফেসবুক পেজেও আপডেটগুলো পেয়ে যাবে। আর প্রিয় ম্যাথসকে তো সাবস্ক্রাইব করবেই তোমাদের ইউটিউব চ্যানেলে। আর কি করতে হবে? বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দিতে হবে। ওকে, বাই।